হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল চিকু ডিজিটাল। গ্রাম পঞ্চায়েতের ট্যাক্স আমরা বাড়ি থেকে কীভাবে মাত্র 2 মিনিটের মধ্যে ট্যাক্স পেমেন্ট করব সেই নিয়ে আজ বিস্তারিত আলোচনা করব। আলোচনা পূর্বে সকলকে অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই শেয়ার করবেন। তো আমরা জানি সকলে যে গ্রাম পঞ্চায়েতের যে ট্যাক্স, সে বাড়ির ট্যাক্স দেওয়ার জন্য আমাদেরকে পঞ্চায়েতে গিয়ে আগে অফলাইনে দিতে হতো, কিন্তু বর্তমানে এটা আমাদের অনলাইন পোর্টালের মাধ্যমে আমাদের ট্যাক্সটা পেমেন্ট করা যায়। সেক্ষেত্রে আমাদের কিন্তু আর পঞ্চায়েতে গিয়ে ট্যাক্স জমা দেওয়ার দরকার নেই। নিজেদের ট্যাক্স নিজেরাই কত বাকি আছে এবং কত টাকা পেমেন্ট করতে হবে সমস্ত কিছু দেখতে পারবো। এই জন্য আমরা গ্রাম পঞ্চায়েতের ট্যাক্স দেওয়ার জন্য যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটে চলে যাবো। পঞ্চায়েত ট্যাক্স সার্চ করলেই সেখানে আমি দেখতে পাবো, আমার এই পেজটি খুলে যাবে। তারপরে এখান থেকে আমি একটা মোবাইল নাম্বার দিয়ে আমি যদি ওটিপি সেন্ড করি, ওটিপি সেন্ড করলে কিন্তু আমার ওটিপি আমি এখান থেকে সেন্ড করার পর এই ওটিপিটা আমি এখানে ভেরিফাই করব। prdtax.wb.gov.in এই ওয়েবসাইটে গেলেই আমরা কিন্তু এই পেজগুলো আমরা পেয়ে যাব। prdtax.wb.gov.in। তো এখানে দেখতে পাচ্ছি এই পেজটি খুলে গেছে। তো এখানে অ্যাড নিউ অ্যাসেসমি এখানে আমি যদি অ্যাড করতে চাই অ্যাড করতে পারি, কিংবা আমি এখানে দেখতে পাচ্ছি এখানে আমি ডাইরেক্ট সার্চ করেও কিন্তু কী করে সার্চ করবো সেটাও আমি দেখিয়ে দেবো। তো এইভাবে আমরা কিন্তু এখান থেকে এটা আমি লগ ইন করে পর এখানে ডিটেলস আমার সমস্ত কিছু চলে আসবে। কী নামে আছে, তার বাবার নাম, কত টাকা পেমেন্ট বাকি আছে সমস্ত কিছু দেখতে পাবো। আমি ডাইরেক্ট prtax.wb.gov.in এই ওয়েবসাইটে গিয়েও কিন্তু এই পেজটা আসবে। এখানে আমি সিলেক্ট ডিস্ট্রিক্ট, এখান থেকে আমি ডিস্ট্রিক্ট সিলেক্ট করব। তারপর আমি এখান থেকে ব্লক সিলেক্ট করব। ব্লক সিলেক্ট করার পর গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করব। আমি যে গ্রাম পঞ্চায়েতের অধীনে বাস করি সেই গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করার পর এখান থেকে কিন্তু আমি নামটা সিলেক্ট করলে সেই পঞ্চায়েতে ওই নামে যদি কোনো ব্যক্তি, দ্বিতীয় বা তৃতীয় কোনো ব্যক্তি থাকে তাদের নাম সকল চলে আসবে। তো সেখান থেকে বাবার নাম দেখে আমরা কিন্তু আইডেন্টিফাই করে নিতে পারবো। তো আমি এখানে নাম সার্চ করলাম, দেখতে পাচ্ছি আমার এখানে 870 টাকা টোটাল পেমেন্ট ডিউ আছে। তো এটাকে পেমেন্ট করব। পেমেন্ট করার জন্য আমি এখানে পেমেন্ট দিয়ে যখন অ্যাকশানে ক্লিক করব, ফোন নাম্বার চাইবে। এখানে একটি ফোন নাম্বার এখানে আমি এন্টার করে দেবো। যে ফোন নাম্বারটা আমি এন্টার করছি সেই ফোন নাম্বার আমার ওটিপি যাবে। এই ওটিপিটা দিয়ে আমি সাবমিট করব। ওটিপিটা সাবমিট করার পর আমার এখানে পে নাও অপশান আসবে। পে নাও অপশানে আসার পর এখান থেকে আমি কিন্তু ইউপিআই পেমেন্ট বা ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড পেমেন্টের মাধ্যমে আমি কিন্তু এই পেমেন্টটি করে নিতে পারবো এবং রিসিভ কপি ডাউনলোড করে নিতে পারবো। তো এইভাবেই আমরা কিন্তু আমাদের যে পঞ্চায়েতের যে ট্যাক্স, সেই ট্যাক্সটা আমরা এখান থেকে খুব সহজে বাড়িতে বসে 2 মিনিটের মধ্যে আমরা কিন্তু পেমেন্ট করতে পারি। তো এখানে মোবাইল নাম্বার এন্ট্রি করব। মোবাইল নাম্বার এন্টার করার পর আমরা এখানে নিচে দেখতে পাবো টোটাল কত টাকা আমার ডিউ আছে। আমি দেখতে পাচ্ছি টোটাল আমার 870 টাকা ডিউ আছে। তো এখানে পে নাও করলেই আমি কিন্তু পেমেন্টের যে অপশানগুলো আছে ইউপিআই বা ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড এর মাধ্যমে পেমেন্ট করে নিতে পারবো। তো প্রথমে আমি লগ ইন করার সময় আমাকে এখানে কিছু জিনিস অ্যাড করতে হবে। খতিয়ান নাম্বার, কনজিউমার নাম্বার এবং জেল নাম্বার এবং প্লট নাম্বার, অর্থাৎ বাড়িটি যেখানে আছে সেগুলো আমাকে এখানে এন্ট্রি করে অ্যাড করে নেবো। অ্যাড করে নেওয়ার পর তারপর প্রোফাইলটা আপডেট হয়ে যাবে। আপডেট হলেই আমরা কিন্তু তারপর আমি পে নাও করতে পারবো। তো পে নাও করে আমি এখান থেকে কিন্তু খুব সহজে এগুলো পেমেন্ট করতে পারবো। আপনারাও একইভাবে আপনাদের যে বাড়ির ট্যাক্স গ্রাম পঞ্চায়েতের আন্ডারে সেগুলো এখান থেকে এই ওয়েবসাইটে গিয়ে খুব সহজে পেমেন্ট করতে পারবেন।